হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা সবাই কমেন্ট করছো, দাদা ভাড়া বাড়ি ব্লগ কেন দিচ্ছ না, ভাড়া বাড়ি ব্লগ দাও, ভাড়া বাড়ি ব্লগ দেখবো। তো তোমরা বুঝতে পারছো এখন সংসারে চাপ বেড়ে গিয়েছে আমাদের, এখন দ্বিগুণ নয় 5 গুণ চাপ বেড়ে গিয়েছে আমাদের সংসারে, তাই না? দিন রাত কাজ করতে হচ্ছে, বিশ্বাস করো। টাকা আমরা তখন 100 টাকা কামাতাম, এখন হয়তো 500 টাকা কামাতে হচ্ছে, কারণ খরচা বেড়ে গিয়েছে আমাদের সংসারে, বুঝতে পারছো তো? কারণ আমরা মানে সত্যি কথা বলতে গেলে যে আমরা এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে, এত তাড়াতাড়ি নয় অনেক লেটে বাচ্চা নিয়েছি, তারপরও আমরা আর্থিক দিক থেকে যদি একটু ভাবতাম যে একটু জোগাড় করে তারপর বাচ্চা নিতাম, আমাদের সুবিধা হতো। কিন্তু বিশ্বাস করো, যারাই বাচ্চা নেবে প্রথমে আর্থিক দিকটা আগে দেখবে, ঠিক আছে? টাকা পয়সা ইনকাম করবে, ব্যাংকে 2 লাখ টাকা ভরবে, তারপর বাচ্চা নেবে। কারণ প্রেগনেন্সির পর যে খরচাটা না ভাই, অধিক খরচা, মানে কি বলবো, দ্বিগুণ তিগুণ মানে 5 গুণ খরচা বেশি, ঠিক আছে? প্রচুর পরিমাণে খরচা। আর তোমরা খরচা না করে থাকতেও পারবে না, ঠিক আছে? খরচা করতেই হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? আজকে ওষুধ লাগবে, কালকে রিপোর্ট করাতে হবে, পরশু এই লাগবে ওই লাগবে, তারপরে খাওয়া দাওয়া আছে, ঠিক আছে? আলাদা খাওয়া দাওয়া আছে, প্রোটিন খাওয়া দাওয়া আছে, প্রচুর খরচা, প্রচুর দাম। আর ওষুধের সত্যি বলতে একবারে যখন আমরা ওষুধ আনতে যাচ্ছি না, তখন 3000 4000 করে ওষুধেই চলে যাচ্ছে। বিশেষ করে রিপোর্ট বাদ দিয়ে, বিশ্বাস করো এত টাকা খরচা আছে, ঠিক আছে? আর মাসেতে ধরো তোমাদের ডাক্তার দেখাতে হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সমস্ত কিছু। আর তারপর ধরো এই যে সমস্ত কিছু জোগাড় করার জন্য তো বেশি পরিমাণ মানে খাটাখাটনি করতে হচ্ছে, ঠিক আছে? সারাদিন কাজ করি, টোটো চালাই, ঠিক আছে? এখন আগে তো টোটো এত চালাতাম না, কিন্তু এখন আমি সারাদিন টোটো চালাই, ঠিক আছে? আগের থেকে মানে প্রচুর টোটো চালাই। শুধু রাত্রেবেলায় বাড়ি চলে আসি, কারণ প্রিয়া একাই থাকে বাড়িতে বলে, একাই ছাড়া যায় না, সেই জন্য আমি রাত্রে বাড়ি চলে আসি, কিন্তু সারাদিন টোটো চালাই, ঠিক আছে? ইনকাম করতে হবে বেশি বেশি, না ছাড়া খরচা করবো কীভাবে, ঠিক আছে? খরচা করার মতন তো আমাদের মানে অন্য দিক থেকে তার ইনকাম আসে না, সোশ্যাল মিডিয়ার দিক থেকে যে আমাদের মানে খুব পরিমাণ যে ইনকাম চলে আসে, তা তো আসে না যে আমরা আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ওই জন্য আমাদেরকে বেশি বেশি একটু কাজ করতে হয়, ওই জন্য আমরা ডেলি ব্লগ দিতে পারি না। ডেলি ব্লগ শ্যুট করি কিন্তু আপলোড করার হতো মানে এডিট করার টাইম পাই না, আপলোড করার টাইম পাই না, ঠিক আছে? এইভাবে কিন্তু ডেলি ব্লগগুলো আমরা দিতে পারি না, ঠিক আছে? তারপরে দেখতে এমন কোনো ফেস্টিভ্যাল চলে এলো, এমন কোনো হয়তো ওকেশন চলে এলো, সেগুলো আমাদের শ্যুট করতে হয়, তার জন্য আমাদের ধরো 128 GB মেমোরি, ঠিক আছে? তখন কি ডিলিট করতে হয় আমাদেরকে ভিডিওগুলো, ঠিক আছে? এইভাবে চলে যাচ্ছে। তো তোমাদেরকে বলি গুড মর্নিং। এখন আমরা ছাদে আছি, আমাদের ব্রাশ ট্রাশ করবো, ঠিক আছে? এখন বাজে 9টা, ঠিক আছে? আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রিয়া 9টার সময় যদি আর 8টার সময় যদি ঘুম থেকে উঠিয়ে দিতে, বাস তাহলে হয়ে গেল, কুরুক্ষেত্র হয়ে গেল, ঠিক আছে? কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। এটা কাটতে হবে, আমি বলছি বলো। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি, আর এই যে হাতে ব্রাশ কোলগেট নিয়ে চলে এসেছি ছাদে। এখন আমরা ব্রাশ করব। আচ্ছা, তারপর চলো ব্রাশ করব। ও আচ্ছা, ব্রাশ করব। তো চলো ব্রাশ করি, তারপর তোমার সাথে আবার গল্প সল্প হচ্ছে, ঠিক আছে? আর এখন 2 দিন কি পরিমাণে গরম দিয়েছে বস, প্রচুর পরিমাণে গরম দিয়েছে, ঘামাচি বেরিয়ে যাচ্ছে, গাগুলো জ্বালাতন করছে, ঠিক আছে? তারপর বিশেষ করে প্রচুর ঘামাচি হয়েছে, যেহেতু রোদে রোদে ঘুরে বেড়াই না, টোটো চালিয়ে বেড়াই, এমন বলছি ঘুরে বেড়াই রোদে রোদে, খুব একবারকে বলে দেখো কিভাবে বলছি, রোদে রোদে ঘুরে বেড়াই, মানে আমি কাজই করি না, রোদে রোদে টোটো নিয়ে ঘুরে বেড়াই আমাদের, তাই মনে করে। হ্যাঁ হ্যাঁ, তার মানে তাই, ঠিক 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 ঠিক। গোলাপ গাছে গোলাপ ফুল ধরেছে, জানি না আবার কবে ফুলে যাবে। পুড়ে গিয়েছে, পুড়ে যাবে না, ঠিক আছে? দেখো রোদে পুড়ে গিয়েছে, দেখো পুড়েছে, এই তো এগুলো রোদে পুড়েই গিয়েছে, ঠিক আছে? হালকা ছেয়াতে আছে, সেগুলো রোদে পুড়ে নি। তোমাদেরকে দেখাই, এত পরিমাণে গরম দিচ্ছে, মাটি শুকিয়ে গেছে, দেখবে এখানে একটা গাছ দেখো, তোমাদেরকে দেখাই, ওই যে নিচে গাছটা দেখতে পাচ্ছ, গাছটা দেখো, অবস্থা দেখো, শুকিয়ে গেছে, ঠিক আছে? চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো, গাছটার অবস্থা দেখাবো, ঠিক আছে? গাছগুলোতে জল দিয়ে আগে ব্রাশ করে নিই, তারপরে হ্যাঁ গাছগুলোতে জল দিতে হবে, আগে ব্রাশ করে নিই, তারপর তোমার সাথে গল্প শুরু হচ্ছে, ঠিক আছে? চলো। দেখো তোমাদের বলি যে জলের আরেক নাম জীবন কেন, ঠিক আছে? তার আগে তোমাদেরকে একটা গাছ দেখাই, যে গাছটা আমরা লাগিয়েছি, তোমরা দেখেছো অনেকদিন আগে, এই যে গাছটা, ঠিক আছে? এই গাছটার অবস্থা দেখো, সামনে থেকে দেখাই, দেখতে পাচ্ছ? পাতাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে গাছটা মরে যাচ্ছে, ঠিক আছে? কেন মরে যাচ্ছে? কারণ হচ্ছে যে এখানে মাটি দেখো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ? মাটি একদম শুকিয়ে খরা হয়ে গেছে, ঠিক আছে? তো জল দেওয়া হয়নি অনেক দিন নয়, 5-6 দিন জল দেওয়া হয়নি। আর এখন এত পরিমাণে গরম দিয়েছে যে এই গরমের জন্য সব গাছগুলো পুড়ে যাচ্ছে জল না পেলে, ঠিক আছে? তো এটাই বলছিলাম যে জলের আরেক নাম জীবন কেন বলা হয়, সেটাই তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো কীভাবে। দেখো এই গাছটা এখন মরে গিয়েছে, ঠিক আছে? মানে আধমরা হয়ে গিয়েছে, তো একে এখন আমি জল দেবো, ঠিক আছে? আর বিকেলবেলায় তোমাদেরকে দেখাবো এই অবস্থা, ঠিক আছে? মানে গাছটা কেমন আছে
দেখো গাছটাতে আমি এখন জল দেবো, ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখাবো বিকেলবেলায় গাছটা কেমন আছে, ঠিক আছে। এখন দেখো গাছটা একদম মরে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন পাতাগুলো পড়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন গাছে জল দিয়ে দিয়েছি, এবার তোমাদেরকে বিকেলবেলায় দেখাবো যে গাছটার অবস্থা কেমন আছে, ঠিক আছে। আর এইদিকে দেখো, এই যে একটা তো আয়না চলে গিয়েছিল আমার টোটোর, ওই সাইডের আয়নাটা, ঠিক আছে, আবার এই সাইডে আয়নাটা আবার চলে গিয়েছে, দেখো ভেঙে গিয়েছে অটোমেটিক। এটা যেহেতু অটোমেটিক ভেঙেছে সেজন্য তোমাদেরকে আর দেখানো হয়নি, ঠিক আছে। তো চলো ড্রেস চেঞ্জ করে চলে এলাম। আচ্ছা, জল ভরার জন্য ড্রেস চেঞ্জ, গুড। আসলে ট্যাঙ্কি জল শেষ হয়ে গেছে আমাদের, ছোট্ট ট্যাঙ্কি, ঠিক আছে, ডেলি শেষ হয়ে যায়। আমরা যেহেতু নিচের তলার উপর তলা থাকি, তো ওরা জল ব্যবহার করে, আমরা জল ব্যবহার করি। আর 500 লিটার হয়তো ট্যাঙ্কি, ছোটো ট্যাঙ্কি, তো ওই ট্যাঙ্কির জলটা শেষ হয়ে যায়। ওই জন্য আমাদেরকে প্রত্যেক দিন ট্যাঙ্কিতে জল ভরতে হয়। ওরা একদিন, আমরা একদিন জল ভরি, কিন্তু প্রত্যেক দিন জল ভরতে হয়, ঠিক আছে। আমরা স্টকে রেখে দিই জল, এদিকে সেইগুলোতে আমরা স্টকে জল রেখে দিই, যেহেতু আমাদের এমার্জেন্সি জল পড়ে, ঠিক আছে, দরকার পড়ে, তখন তার ট্যাঙ্কি চালানো যাবে না, সেই জন্য আমরা স্টকে জল রেখে দিই। আর বাথরুমে আছে সেরকম বড় বড় জার, এই জারগুলো রেখেছি তার কারণে যে স্টকে জল রাখা খুবই দরকার, ঠিক আছে। কখন এমার্জেন্সি জল দরকার পড়বে তখন তার ট্যাঙ্কি চালানো যাবে না, সেই জন্য আমরা এইসব জারগুলোর ব্যবস্থা করেছি এমার্জেন্সির জন্য। যখনই ট্যাঙ্কি চালাই তখনই আমরা এই জারগুলোতে আমরা জল ভরে নিই। এই যেমন প্রিয়া এখন জল ভরছে, ঠিক আছে। চা হয়েছে, এই যে চা হয়ে গেছে এখন। চলো এখন আমরা চা খাবো, চায়ের সাথে টা খাবো, তাই তো? চা খাবো, চায়ের সাথে টা খাবো, আর জলের সাথে টাটা ভালো আছে। আচ্ছা, আর দেখো টাঙ্কিটা ভর্তি হয়ে গেছে, দেখো চায়ের সাথে টাটা ভালো আছে। তো এটা নজর রাখতে হয় আমাদেরকে, যে মানে টাঙ্কি চালানোর পর আমরা চুপচাপ বসে থাকতে পারি না। কারণ হচ্ছে যদি জল ভর্তি হয়ে যায় তাহলে কি হয়, জল ভর্তি হয়ে গেলে আমাদের ওই যে ছাদে আছে না, ছাদে ওভারলোড হয়ে যায়। তো ওভারলোড হওয়ার পর কি হয়, বাড়ির দিকে মানে জানলা দিকে জল ঢুকে যায় আমাদের বাড়ির ভেতরে, বুঝতে পারছো? যদি ওভারলোড হয়ে যায় ছাদে, তাহলে বাড়ি মানে জানলা দিক থেকে জল ঢুকে যায়। সেই জন্য আমাদেরকে মানে একটা নজর রাখতে হয় যে তাড়াতাড়ি যদি জল আমাদের ভর্তি হয়ে যায় তখন আমাদেরকে আবার তাড়াতাড়ি মানে বন্ধ করতে হয়, ঠিক আছে। তো চলো এখন আমরা চা খাই, তারপর তোমাদের সাথে আবার গল্প হচ্ছে। তো আমাদের কালকে রাত্রে হয়েছিল মুগের তরকারি, রুটি। তো সকালবেলায় আমি যদি টোটো নিয়ে যাবো সেই জন্য বেরিয়ে যাবো, এই রুটি খেয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। সত্যি বলতে কোনো কিছু খেতে ইচ্ছাই করছে না, বিশেষ করে মনে হচ্ছে যেন জল খেয়ে বেরিয়ে যায়, কিন্তু পেট তোর মানবে না বস, খাবার খেতে হবে। সেই জন্য চলো রুটি খেয়ে নিই দুটো, তারপর খেয়ে বেরিয়ে যাবো টোটো নিয়ে, ঠিক আছে। তো চলো খেয়ে নিয়ে গেছে সকাল সকাল। তো গাইস এখন আমি টোটো নিয়ে বেরোবো, ঠিক আছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট। আর তোমাদেরকে একটু আগে আমি দেখালাম যে ওই জলের আরেক নাম জীবন কেন বলা হয়, ঠিক আছে। গাছটাতে জল দিলাম, তো বিকেলবেলায় আমাদেরকে যেতে হলো না, সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাই। লাইট প্রুফ বললাম না, লাইট প্রুফ দেখো, একটু আগে দিলাম, দেখো গাছটা দেখো, এই দেখো এই পাতাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো এই পাতাগুলো দেখো, দেখতে পাচ্ছ? একটু আগে মনে হচ্ছিল যে গাছটা মানে আধমরা হয়ে গিয়েছে, আর এখনই দেখো আবার গাছটা আবার খিলখিল করছে। এই কুমড়ো গাছ হয়েছে, কই? এই তো কুমড়ো গাছ আমরা ভাবছি তাই। আরে বীজগুলো না আমি কি করব খুঁজে পাচ্ছি না, দিয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম, ওই জানালাতে রেখেছিলাম, জানালা থেকে এইদিকে ফেলে দিয়েছি। সবজি দিতে আসে, বুঝতে পারলে, একজন সবজি দিতে আসে একটু কাকু, ঠিক আছে, আমাদের এইদিকে আমাদেরকে দিতে আসে এইখানে, ঠিক আছে। তো সে দিয়ে গেছে কুমড়োর বিচন, যে তোমরা ভেজে খাবে, রান্না করে, হ্যাঁ ভেজে রান্না করে খাবে। হ্যাঁ, এবারে ঠিক আছে। তো এখন জানে না যে কিভাবে ওটা রান্না করতে ভাজতে হয়, বাস ওই বিচনগুলো এখন ফেলে দিয়েছে, সেই বিচনগুলো এখন গাছ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই গাছগুলো আমরা ভাবছি যে সাইডে লাগিয়ে দেবো, তাহলে আমাদের কি বলতো কুমড়ো খাওয়া হবে। হ্যাঁ, ওই ওপরে গাছগুলো নিয়ে চলে আসবে, কারণ ওখানে তো হবে না, ছোট মতো টবে, এই নিচে লাগিয়ে দেবে, দেখবে অনেক কুমড়ো গাছ হবে, কুমড়ো খাওয়া হবে। আর এখানে জায়গাটা তো অনেকটা আছে, তাই না, স্পেসটা আছে, পাতা খাওয়া হবে, সমস্ত কিছু খাওয়া হবে, ঠিক। আর তাহলে আমাদের সবজির একটা অভাব আছে, যেহেতু আমাদের এখানে সবজি সেরকম কিছুই নেই, আর আমাদেরকে বাজার যেতে হয় সবজি কিনতে, আর এখানে মাঝে মাঝে আসে কাকু। ইয়েস, তো চলো এখানে আমরা ভাবছি যে 2-1টা সবজি লাগিয়ে দেবো, আমাদের খাওয়া হবে। আর সবজিওয়ালাও মানে খুব কমই আসে। তো চলো আমি টোটোটা আগে মানে পরিষ্কার করে নিই, তারপর আমরা টোটো নিয়ে বেরিয়ে যাব।
হ্যাঁ রোজকার রুটিন। ধরো तूने डाला कि किस्मत का उजाला मन সব সময় উল্টো পাল্টা গান করে। আমি যেটা করি আমি তো কারো ডুপ্লিকেট করার চেষ্টা করি না। ডুপ্লিকেটই বলে আমি এগুলোকে। আমি বিশ্বাস এই যে ধরো এই গানটা যদি আমি করি ঠিক আছে তাহলে আমার কপিরাইট দিয়ে দেবে। আর আমার গানের গলাও তুমি বুঝতেই পারছো ঠিক আছে। বিশাল আমার গানের গলা মানে এতটাই অসাধারণ যে যারা এই গানটা করছে তারাও বলবে যে ওই রকম না দাঁড়া ধরো 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 আমি দেখাই ধরো এরকম। আরে তুমি বুঝবে না মানে যাদের সত্যি সত্যি যাদের ট্যালেন্ট আছে না তাদের কদর হয় না, এটাই সত্যি কথা। এগুলো ট্যালেন্ট না ট্যালেন্ট। এটাই সত্যি কথা, এই যুগটাই এমন। মানুষ ভালো জিনিস দেখতে জানে না, ভালোতে কদর দিতে জানে না, হ্যাঁ ঠিক আছে। আসল ট্যালেন্টের কদর দিতে জানে না। এখন ওই যদি উল্টো পাল্টা ভুলভাল গান গাইবে তোমরা কত দাও না দেখো। এখন যদি ওই সেই জন্য খাইকে পানে বানারস পালা যদি এরকম করতো, তাহলে অটোমেটিক ট্রেন্ডে চলে যেত, অটোমেটিক মানুষ তাদেরকে ভালোবাসা দিত। আর আমরা এত সুন্দর গলা, এত সুন্দর নিজেকে কি ভাবো কি সুপারস্টার। সুপারস্টার না ছাই। ওই যে ক্রিস কাকা না শোনেগা, ও কত ভাইরাল হয়ে গেল বলো তো। ওই দেখো পাখির বাসা, ওই দেখো ডিম পেড়েছে। আমি এখন পারতে বারণ করেছি, বলেছি যে সময় আছে ডিম পাড়ার। এইরকম সব সময় ওকে কোনো কিছু জিজ্ঞেস করলে সব সময় একটা করে ওই কাহানি গল্প করে বলে দেবে। যেটা সত্যি আমি সেটাই বলছি, ঠিক আছে। আমি কোনো লুকিয়ে চুরি কোনো কথা বলি না। আর ঘর থেকে জল নিয়ে যাবে না, জল কিনে 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 বোতলের একদম পাহাড় বানাবে, তখন পয়সা খরচ হয় না। আরে বাবা তুমি বুঝছো না, ওটা হচ্ছে ব্যবসা করার টেকনিক। সেটা হচ্ছে দেখো, আমরা জল যদি বাড়ি থেকে নিয়ে যাই, আমরা তো জল কিনি, তো আমাদের জল নষ্ট হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে আবার কিনতে হবে। কিন্তু আমরা যদি জল সমেত বোতলটাই কিনে নিই, তাহলে আমাদের লাভ হচ্ছে না বোতলটা। আর তুমি ঘর থেকে যদি বোতল বেচতে পাবো না আমরা। বোতল বিক্রি করে তুমি কত টাকা পাবে, আর কিনছো কত টাকায় তুমি? মাত্র 10 টাকা। তাহলে বোতলটা যদি আমি 1 টাকা, 1 টাকা, একটা বোতলে 1 10টা টাকা। বোতল বিক্রি করে 10 টাকা বেচি না। আর 10টা বোতল কিনছো তুমি কত টাকায়? 10 টাকা। 10টা বোতল তুমি 10 টাকায় কিনছো, 100 টাকায় কিনছো। 100 টাকা কিনছি, তাহলে আমি লস করছি। কিরকম গাধা, তোমার ব্যবসা ডুবে যাবে। কিরকম গাধা। চলো ব্যবসা আমাকে আলাদা চেঞ্জ করতে হবে। ব্যবসাটা আমার ঠিক দাঁড়ালো না। ভাবছিলাম যে আমি ব্যবসা করি, আমি কিছু উন্নতি করবো, তা হলো না। এই ব্রেকগুলো রাখো। আমি আজ যাচ্ছি না, টাটা। হ্যাঁ টাটা টাটা টাটা। চলো এবার সারা দিন আমাকে একা একা থাকতে হবে, কারণ নিচের তলায় যে জেঠিমারা থাকে ওরা আজকে নেই, বাইরে গিয়েছে। আমি সারাদিন আজকে একাই এই একটা ঘরেই। চলো দেখাই সারাদিন আমি কিভাবে কাটাই। ঘরে চলে এসেছি। সারাদিন আমার শুধু কাজ করেই পেরিয়ে যায়, কাজ করি আর ফোন ঘাঁটি, কাজ করি আর ফোন ঘাঁটি, আর খাই, আর কিছু না। ওই হচ্ছে আমার কাজ সারাদিনের। তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর বাইরে সবজিওয়ালা এসেছে, আমি এখন সবজি কিনতে যাব। তো চলো তোমাদেরকে দেখাই কি কি সবজি নিচ্ছি না নিচ্ছি। এই যে জাপি নিয়ে নিয়েছি, এমা টাকাই তো নিয়ে
কি কি আছে সবজি? ফ্যামিলি ভালো, ভেন্ডি, পটল, টমেটো, ভালো শাক, তোমার ভালো শাক ভালো আছে। অনেকদিন আসেননি, হ্যাঁ শাক দিয়ে দিন। সব জিনিস আর কি আছে? বেগুন আছে নাকি? না ও বেগুন শাক তো কুড়ি দেবো না 10 দেবো। না 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 না, অত কে খাবে? আমাদের দুটো লোক। বেশ কাকি দেবো করা দিত। না, বেশ ঝিঙ্গে, কচু, ভেন্ডি, পই, কচু দিয়ে দিন। ভেন্ডি। গাইস এখন বাজে 2:30 আর এই মাত্র আমি কাজে থেকে এলাম। আর মুখটা দেখে বুঝতে পারবে পুরো কালো ছাই হয়ে গেছে একদম, তাই না? আর প্রিয়াকে দেখে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ কেমন সাদা ফটফটে একদম। খুব হাসি বেরোচ্ছে, দেখে লাও। খুব মানে ও এটার জন্য খুশি হচ্ছে না যে আমি ওকে পরিষ্কার বলছি, ও এটার জন্য খুশি হচ্ছে যে আমি নিজেকে কালো বলছি, বুঝতে পারছো? আমি বলছি যে আমি কালো ফটফট হয়ে গেছি, তখন ওর নিজের মুখ থেকে দেখো কেমন খিলখিলি হাসি বেরোচ্ছে, দেখে লাও শুধু। ঠিক আছে, খুব সুন্দর হাসি বেরোচ্ছে। মোটেই না। তো দেখো, আর ও নিজে কালো হয়ে এসেছে, ওই জন্য এখন আমাকে কালো করার জন্য নিচে এনেছে। গাইস এখন আমি আমার এই যে টুকটুকটাকে আছে, এই টুকটুকটাকে কিন্তু আমি এখনো চান করাবো। শুধু আমরাই শুধু যে চান করলে হবে না, ঠিক আছে? এদেরকে চান করাতে হবে, এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। না ছাড়া এই যে দেখতে পাচ্ছ অবস্থা খারাপ হয়ে গেছে, এগুলো কালো কালো একদম, দেখো কেমন অবস্থা, দেখো কি ব্যাচি লাগছে, একবারে বেকার লাগছে। শোনো আমি কি বলছি, বলো। দেখো ফোনটা আমার কাছে ছিল আজকে, হ্যাঁ। আমি ভাবলাম আজকে আমি মানে সারাদিন কি করছি না করছি সবকিছু শেয়ার করব, আচ্ছা ব্লগটা ভালোভাবে বানাবো, আরো বড় করব, মানে কন্টিনিউ করব। আচ্ছা দিয়ে আমি বেশ ব্লগ বানাবো মনে মনে ভেবেই রেখেছি কি করব না করব। আচ্ছা নিয়ে সবজি কিনতে গেছি, আচ্ছা যখনই বলছি যে এই সবজি কেনা আমার কমপ্লিট, হ্যাঁ। তখনই স্টোরেজ ফুল। বাস শোনো, বিষয়টা স্টোরেজ ফুল না, বিষয়টা হচ্ছে যে ফোনটা মানে ফোনের যে আসল মালিক, সেই মালিকটা ছিল না, সেই জন্য ও এখন সুইচ অফ ছিল, বুঝতে পারলে? আরো কিছু মালিক ছাড়া এই জগতে কেউ চলে না, ঠিক আছে? তো চলো আমি এখন আমার টুকটুকটাকে একটু পরিষ্কার করে নিই, ঝকঝকে করে নিই, চকচকে করে নিই। ওই তুমি মালিক, তাহলে আমি কে? আমি হচ্ছি ফোনের মালিক আর তুমি হচ্ছো নকর, আমি তোমার মালিক, চাকর। আমি তোমার মালিক, আমি মালিকেরও মালিক। মালিকেরও মালিক। ক টাকা দাও তুমি আমাকে? মালিক নেই আমার কাছ থেকে, লাভ লজ্জা পয়সা। লাগে না বলতে? লজ্জা লাগে প্রত্যেকদিন না। আমি টাকা দিই তোমাকে। ঠিক 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 গাইস দেখো কত সুন্দর হয়েছে, ওকে, এদিকে। ফার্স্ট ক্লাস। তুমি যে কাজে যাও, টিফিন খাওয়ার জন্য কার কাছে টাকা নাও? আমি টিফিন খাই না তো, আমি বাড়িতে খেয়ে যাই তো। তারপর তোমার কাছে খুচরো টাকা থাকে না, তুমি কার কাছে নাও? আমি অনলাইনে পেমেন্ট করি, আমি একটা খুচরো পয়সা পাতি নিয়ে আমি কাজ বাজি করি না। মিথ্যেবাদী। তো আমি টুকটুক এত করে চান মিথ্যেবাদী করাই। কি করে হতে পারে একটা মানুষ? গাইস দেখো, আমি একটা জিনিস ভেবেছি, তোমাদেরকে দেখাই আগে, ঠিক আছে? আগে তোমাদেরকে এটা দেখাই, এই যে লোগোটা আছে না, এই লোগোটা সামনে আছে, তো অনেক সব কি বলো তো দেখতে পাই না, ঠিক আছে? লোগোটা এবার আমি ভেবেছি একটা ইউনিক কিছু করব। আর ইউনিক কিছু কি করবো জানো? সেটা হচ্ছে যে এই যে এখানে লোগোটা আছে না, এই যে ডব্লিউ যেটা আছে, এটা এখানে গোল করে এটা গোটাটাই আমি কি করবো, ইউটিউবের একটা লোগো দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এখন নয়, যখন আমার 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যাবে তখন দেবো, ঠিক আছে? এখন এই মুহূর্তে আমি ফেসবুকার, ইউটিউবার নই, কিন্তু যখন যখন ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন আমি বড় করে একটা ইউটিউবের লোগো লাগাবো। এবার আমি কেমন বলি, লাগবে? তার থেকে ভালো তুমি এক কাজ করতে পারো, ওটা যখন কেউ দেখতে পায় না, হুম তখন এই আমাদের ব্যানারটা আছে না, হুম ওই ব্যানারটা এখানে দিয়ে দেবে, ঠিক ঠিক ঠিক। সবাই দেখতে পাবে, বড় করে থাকবে। বলো তো তোমার মুখটা একটা ভালো করে ছবি নেবো, নিয়ে পোস্টার বানাবো, পোস্টার বানিয়ে পেছে তো চিটিয়ে দেবো, তাই না? বলবে গরিব মানুষটাকে কিছু দান করো, ওই ভিখারিটাকে। ভিখারি তুমি? তোমাকে আমি বিয়ে বড় করে লোক। আমি ভিখারি হয়ে গেছি। আমি তোমাকে বিয়ে করে আমি ভিখারি হয়ে গেছি, শোনো, বড় লোক ছিলাম তুমি তো আমি। ভিখারি ছিলে, একবারে ভিখারি মানে যে কি বলবো আর বলার নেই। হ্যাঁ না শোনো, প্রিয়া বলছে, আমি বলছি যে আমি একটা কথা বলি, শোনো, আমি বলছি এই দিকে এসে শোনো, তোমার বলি, আমি বলছি আমি প্রিয়াকে বললাম যে প্রিয়া আমি তাহলে চলো আমি যাবো, আদায় করবো, ঠিক আছে? জামা প্যান্ট ছিঁড়ে নেবো, নিয়ে পরে আদায় করবো, ঠিক আছে? নিয়ে বলছে হ্যাঁ তোমাকে তো ওইভাবে ভিক্ষা দেবে না। আমি বলছি যে তাহলে আমি যদি রাস্তায় বসে যাই না, আমাকে মানুষ এমনিতেই ভিক্ষা দিয়ে দেবে। আমি বললাম না, বলো নি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে প্রিয়ার মুখটা একদম পুরো ভিখারির মতন দেখতে। তুমি ওইটা বলনি, অন্য কিছু কথা হয়েছিল, তুমি কথাটাকে পুরো পাল্টিয়ে দিলাম। না, আমি বলিনি যে আমি বসে গেলে আমাকে দিয়ে দেবে, এরকম আমি বলিনি। কি বলছিলে? হ্যাঁ কি বলছিলে? আমার এই মুহূর্তে মনে পড়ছে না কথাটা, কিন্তু অন্য টপিক নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে গাইস, চলো
আমি প্রথমে গাড়িটাকে আমাদের টুকটুকটাকে একটুকু চকচকে চকচকে করে দিই, তারপর তোমার সাথে আবার গল্প সল্প নিয়ে ইয়েস। দিল না লিয়া দিল না দিয়া, আমি এটাই তখন থেকে ভাবছি যে এখনো পর্যন্ত গান করলো না। বলো না কাকিয়া, দিল না লিয়া দিল না দিয়া, বলো না কাকিয়া। তোমাকে কি রকম লাগছে বলবো? ওই যে সাউথ ইন্ডিয়ানদের হয় না, ওই রকম টাইপের, মানে ধুতি, মানে সে সাদা ধুতি মতো পরেছো, সাদা জামা পরেছো না, ওই জন্য। আমি তো হিরো। হিরো বলিনি, সাউথ ইন্ডিয়ানে ভিলেন নেই নাকি, শুধু হিরো আছে। আমি তো হিরো। হিরো না ছাই, সেই কোন গুন্ডাটা মতো লাগছে জানো তো, শুধু তফাৎটা হচ্ছে ওর চুল নেই আর তোমার চুল আছে, বুঝলে? ওর মতো লাগছে, সে কালো মতো, কি সুপারস্টার রজনীকান্ত লাইক কি বিচ্ছিরি দেখতে, বুঝলে? ওই গুন্ডাটা, হ্যাঁ, ওই গুন্ডাটা মতো লাগছে। মানে ও বড় সড়ো গুন্ডা হয় না, বুঝলে, ছোটখাটো গুন্ডা হয়। মানে ওই কমেডি করার জন্য থাকে, বুঝলে? বেশিরভাগ মুভিতেই দেখেছি। ওর মতোই লাগছে একদম তোমাকে। দেখো বুদ্ধি কাকে বলে। কত জল ঢেলে ঢেলে ধুবে, তার থেকে ভালো একদম পাইপ লাগিয়ে দিয়েছে। ও, জলটা এদিকে আসছে গো। ইয়ে কাপড় নিয়ে ইয়ে করো ময়লাগুলো। দেখো কত স্ট্রাগল করছে গাড়ির পেছনে, শুধু কাজই করে না, কাজে থেকে এসেও কাজ করে। ছেলেদের জীবনই কাজ করার জন্য জন্ম, বুঝতে পারলে? ছেলেদের জন্ম নেই কাজ করার জন্য। কাজকে আমি ভয় খাই না, বুঝতে পারলে? ভয় পাও না? কার যে কোনো সামনে কাজে আমাকে দেবে, আমি কাজ করতে পারি। বলছি? শুধু ফোনের সামনে বললে পরে ঠিক ছিল, আমার সামনেও বলছে, এটা মনে রেখো। তো সেই বললে আমি পাথর কাটতে যাবো? এই আচ্ছা মুশকিল, এটা তো একটা কাজই। মানে তুমি বলতে চাইছো যদি রাজমিস্ত্রি যারা কাজ করে, যারা পাথর কাটে, তারাই কাজ করে, আমরা তো কাজ করি না। এমন ভাবে বলছো না, আমি ওই কথা একবারও বলি। ওই কথাটা তুমি বলতে চাইলে, তুমি বললে তো হবে না। মানুষকে মানুষ বলো না তোমরা। এটা চাপের কাজ করে, তারাই কাজ করে, আমরা তো কাজ করি না। মানুষকে কি বলি আমি? এই দেখো ফুলটার সাথে তোমাকে কি সুন্দর লাগছে। আমার সুন্দরই লাগে সে ফুলের সাথে। সরি, তোমাকে বলছি গাড়িটা। কি সব ভুলভাল বকি আমি? সত্যি কথাই তোমার মুখ থেকে বেরিয়ে গেছে। আমি কি সব ভুলভাল বকি সব সময়? সত্যি কথা মানুষের মুখ থেকে বেরিয়ে যায়, তারপরে মানুষ সেটাকে বাহানা বানায়, সেটাকে অন্য কিছু বলার চেষ্টা করে। ইয়েস, কিন্তু প্রথমের কথাটা কিন্তু সত্যি কথা, আর ওটাই সত্যি কথা। ইয়েস, তুমি নিঃসন্দেহে সত্যি কথা বলছো। আমি সত্যি কথাই বলি। আরে তো পুরোপুরি গাড়িটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। কতক্ষণ লাগলো গাড়ি যেতে? আধ ঘন্টা হবে। আধ ঘন্টা। তো এখন বাজে 3টে। এবার আমি চান করবো, চান করবো, তারপর খাবো, খেয়ে তারপর আবার টোটো নিয়ে বেরিয়ে যাবো। তো চলো, খিদে পেয়ে গেছে, আর আমি আমি চান করি। ক্যামেরা ধরার জন্য 6 টাকা পেয়েছি। বুঝতে পারছো? তাহলে শুধু ক্যামেরা ধরার জন্য তোমাকে 6 টাকা দিয়ে দিলাম। শুধু ক্যামেরা ধরার জন্য? তাহলে তুমি গাড়িটা কি পরিষ্কার করলে তুমি? শুধু ক্যামেরা ধরার জন্য নিয়ে এটা Guys, অনেক টাকা মনে হচ্ছে তোমার? এই 6 টাকা কম মনে হচ্ছে? হ্যাঁ, মানুষ 6 টাকার জন্য সিগারেট খেতে পারবে না, 6 টাকার জন্য গুটকা খেতে পারবে না। ওই 6 টাকা কম মনে হচ্ছে ওর। চলো এটা নিলাম, আর ওখানে মগটা আছে, মগটা